2026 বিশ্বকাপের 7টি নতুন নিয়ম বদলে দেবে পুরো ফুটবল। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলাদা বিশ্বকাপ। কারণ এবার শুধু নতুন দেশ বা নতুন স্টেডিয়াম নয়, ফিফা বদলে ফেলেছে খেলার অনেক গুরুত্বপূর্ণ নিয়ম। যে নিয়মগুলো ম্যাচের গতি বদলে দিতে পারে, তারকাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে, এমনকি ছোট দলগুলোকেও এনে দিতে পারে নতুন স্বপ্ন। আজকের ভিডিওতে আমরা জানব 2026 বিশ্বকাপের সেই 7টি নতুন নিয়ম সম্পর্কে এবং দেখব আগে কি ছিল আর এখন কি পরিবর্তন এসেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের নিয়মটা পুরো ফুটবলকেই বদলে দিতে পারে। নাম্বার 7, 48 দলের বিশ্বকাপ। এটাই 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় পরিবর্তন। আগে বিশ্বকাপে খেলতো মাত্র 32টি দল, 8টি গ্রুপ ছিল, প্রতি গ্রুপে 4টি করে দল, আর প্রতি গ্রুপ থেকে 2টি দল নকআউট পর্বে উঠত। ফলে ছোট ছোট দেশগুলোর জন্য বিশ্বকাপে জায়গা পাওয়া অনেক কঠিন ছিল। অনেক দেশের স্বপ্ন থাকলেও তারা সুযোগ পেত না। কিন্তু এবার ফিফা নতুন নিয়ম করে দল বাড়িয়ে করেছে 48টি। এখন বিশ্বকাপে থাকবে মোট 12টি গ্রুপ, আর প্রতি গ্রুপে থাকবে 4টি করে দল। প্রতি গ্রুপ থেকে সেরা 2টি দল সরাসরি পরের রাউন্ডে যাবে। এর পাশাপাশি সেরা কয়েকটি তৃতীয় স্থান অর্জনকারী দলও নকআউট রাউন্ডে সুযোগ পাবে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এবার বিশ্বকাপে মোট ম্যাচ হবে 104টি, যা আগের যে কোনো বিশ্বকাপের চেয়ে অনেক বেশি। আর সত্যি বলতে ফিফা এই নিয়ম করে অনেক ভালো একটা কাজ করেছে, কারণ ছোট ছোট দেশগুলোরও স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। এখন অতিরিক্ত 16টি দল সুযোগ পাবে বিশ্বকাপে অংশ নেওয়ার। ফলে এশিয়া, আফ্রিকা এবং ছোট ফুটবল দেশগুলোর সুযোগ অনেক বেড়ে যাবে। এখন আমরা আরও নতুন নতুন দল দেখতে পারবো এবং বিশ্বকাপ আরও প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠবে। নাম্বার 6, 3 দেশে বিশ্বকাপ। ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি, কারণ 2026 বিশ্বকাপ হবে ইতিহাসের প্রথম বিশ্বকাপ যেটা আয়োজন করবে 3টি দেশ একসাথে। এর আগে কখনো 3 দেশে মিলিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়নি। 2026 বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই 3টি দেশে। ফলে 3 দেশের মানুষই সরাসরি বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারবে। এছাড়াও ফুটবল ভক্তদের জন্য এটা হবে এক অসাধারণ অভিজ্ঞতা, কারণ তারা চাইলে 3টি দেশ ভ্রমণ করে বিশ্বকাপ দেখতে পারবে। তবে এর একটা কঠিন দিকও আছে, কারণ দলগুলোকে এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করতে হবে, যার কারণে খেলোয়াড়দের ক্লান্তি বাড়তে পারে। কিন্তু ফিফা বলছে তারা সবকিছু পরিকল্পনা করেই করছে, এবং এত বড় আয়োজনের কারণেই 2026 বিশ্বকাপকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ওয়ার্ল্ড কাপ আয়োজন। নাম্বার 5, খেলোয়াড়দের রিকভারি নিয়ে নতুন পরিকল্পনা। আগে বিশ্বকাপে প্রতি দলে 23 জন খেলোয়াড় রাখা যেত, কিন্তু এখন ফিফা স্কোয়াড বাড়িয়ে করেছে 26 জন, কারণ এবার আগের চেয়ে দল বেশি, ম্যাচও অনেক বেশি। ফলে খেলোয়াড়দের উপর চাপও অনেক বেড়ে গেছে। আর বেশি ম্যাচ মানেই ইনজুরি হওয়ার সম্ভাবনাও অনেক বেশি, বিশেষ করে মাসেল ইনজুরি, ফ্যাটিগ, হ্যামস্ট্রিং প্রবলেম, এসব সমস্যা বাড়তে পারে। এই কারণেই ফিফা স্কোয়াড সাইজ বাড়িয়ে দিয়েছে। এখন প্রতি দলে 26 জন খেলোয়াড় রাখা যাবে। ফলে কোচরা আরও বেশি রোটেশন করতে পারবে, ক্লান্ত খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া সহজ হবে এবং বেঞ্চ স্ট্রেংথ অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। যে দলের স্কোয়াড ডেপথ বেশি ভালো হবে তারা এই বিশ্বকাপে অনেক বেশি সুবিধা পাবে। নাম্বার 4, বাধ্যতামূলক ওয়াটার ব্রেক। 2026 বিশ্বকাপের অনেক ম্যাচ হবে আমেরিকার গরম আবহাওয়ায়, বিশেষ করে কিছু শহরে প্রচণ্ড গরম থাকতে পারে। এই কারণে ফিফা নতুন নিয়ম এনেছে। আগে শুধু অতিরিক্ত গরম হলে রেফারি ওয়াটার ব্রেক দিত, সব ম্যাচে এটা বাধ্যতামূলক ছিল না। কিন্তু এবার প্রায় সব ম্যাচেই হাইড্রেশন ব্রেক থাকবে। প্রতি অর্ধে নির্দিষ্ট সময়ে খেলা কিছুক্ষণের জন্য থামানো হবে। খেলোয়াড়রা পানি খাবে, বিশ্রাম নেবে, শরীর ঠান্ডা করবে। ফলে খেলোয়াড় কম ক্লান্ত হবে, হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি কমবে, ইনজুরি কম হতে পারে, ম্যাচের ইন্টেন্সিটি আরও বেশি থাকবে এবং দর্শকরাও আরও দ্রুত এবং এনার্জেটিক ফুটবল দেখতে পারবে। নাম্বার 3, ইয়েলো কার্ড নিয়ম বদলে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন। আগে একজন খেলোয়াড় কয়েকটি ইয়েলো কার্ড পেলেই সাসপেনশনের ঝুঁকিতে থাকত। অনেক সময় দেখা যেত বড় কোনো ম্যাচের আগেই তারকা খেলোয়াড় সাসপেন্ড হয়ে গেছে, যার কারণে বড় ম্যাচের এক্সাইটমেন্ট অনেক কমে যেত। কিন্তু এখন ফিফা ইয়েলো কার্ড রিসেট সিস্টেম আরও সহজ করেছে। মানে এক রাউন্ডের ইয়েলো কার্ড অন্য রাউন্ডে ক্যারি হবে না। নির্দিষ্ট রাউন্ড শেষ হলে আগের ইয়েলো কার্ড রিসেট হয়ে যাবে। ফলে বড় খেলোয়াড়দের ম্যাচ মিস করার সম্ভাবনা কমবে, বড় ম্যাচে শক্তিশালী স্কোয়াড দেখা যাবে, ছোটখাটো ফাউলের জন্য সাসপেনশন কম হবে এবং দর্শকরাও বড় ম্যাচে নিজেদের প্রিয় তারকাদের খেলতে দেখতে পারবে। নাম্বার 2, টাইম ওয়েস্টিংয়ের বিরুদ্ধে কঠোর নিয়ম। আজকাল ফুটবলে টাইম ওয়েস্টিং অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক দল গোল কিক নিতে দেরি করে, থ্রো ইন নিতে সময় নেয়, ইনজুরির অভিনয় করে
ইচ্ছা করে মাটিতে পড়ে থাকে। এবার ফিফা এসব কমাতে চায়। আগে রেফারি শুধু ওয়ার্নিং দিত, কখনো ইয়েলো কার্ড দিত, কখনো দিত না। কিন্তু এখন রেফারি আরও কঠোর হবে। গোল কিক নিতে বেশি দেরি করলে শাস্তি হতে পারে, থ্রো ইন দেরি করলে পজিশন বদলে যেতে পারে, অতিরিক্ত সময় আরও বেশি যোগ করা হবে। ফলে এখন ম্যাচ আরও দ্রুত হবে, শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ দেখা যাবে এবং টাইম ওয়েস্টিং করে ম্যাচ জিতা অনেক কঠিন হয়ে যাবে। এই নিয়মের কারণে ফুটবল আরও এক্সাইটিং হয়ে উঠতে পারে। নাম্বার 1, অনলি ক্যাপ্টেন রুল। এখনকার ফুটবলে প্রায়ই দেখা যায় রেফারিকে ঘিরে ধরে পুরো দল। এতে মাঠে আননেসেসারি ঝামেলা তৈরি হয় এবং রেফারির উপরও প্রচণ্ড চাপ পড়ে। আগে প্রায় সব খেলোয়াড় রেফারির সাথে তর্ক করতে পারত, কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র ক্যাপ্টেন রেফারির সাথে কথা বলতে পারবে। অন্য কোনো খেলোয়াড় বেশি তর্ক করতে গেলে কার্ড পর্যন্ত খেতে পারে। মানে এখন আর রেফারির মুখের সামনে গিয়ে সবাই একসাথে চিৎকার করতে পারবে না, যা বলার ক্যাপ্টেনকেই বলতে হবে। ফলে ম্যাচে ডিসিপ্লিন বাড়বে, রেফারির উপর চাপ কমবে, আননেসেসারি ঝগড়া কম হবে, ম্যাচ আরও প্রফেশনাল লাগবে। আর এই নিয়মের কারণে মাঠে কেওস অনেক কমে যেতে পারে। তো বন্ধুরা, 2026 বিশ্বকাপ শুধু একটা টুর্নামেন্ট নয়, এটা হতে যাচ্ছে ফুটবলের নতুন যুগের শুরু। নতুন নিয়ম, নতুন ফরম্যাট, নতুন এক্সাইটমেন্ট, সব মিলিয়ে 2026 বিশ্বকাপ হতে পারে ইতিহাসের সবচেয়ে ক্রেজি ওয়ার্ল্ড কাপ। এখন দেখার বিষয় হলো এই নতুন নিয়মগুলো ফুটবলকে আরও সুন্দর করে তোলে নাকি নতুন বিতর্ক তৈরি করে। তোমার কাছে কোন নিয়মটা সবচেয়ে ভালো লেগেছে আর কোন নিয়মটা তোমার সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।